আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটা কাপ কার্নিভাল প্রোগ্রামের ডকুমেন্টারি বলতে পারেন। আমার এই কাপ কার্নিভালে থাকার সৌভাগ্য হয়েছিল ইউনিট লিডার প্রশিক্ষণ কোর্স করার সুবাদে। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা জানতে পারবেন কাপ কার্নিভাল কী, কাপ কার্নিভালের খেলাগুলো কি কি এবং কিভাবে খেলে, এখানে থাকা রাজা রানী মন্ত্রী বা মন্ত্রিসভার অন্যরা কি করে, অর্থাৎ পুরো কাপ কার্নিভাল বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই কার্নিভালটা ছিল 22শে ফেব্রুয়ারি 2025 সালে আঞ্চলিক স্কাউট ভবন রূপাতলী বরিশালে। এখানে বরিশাল শহরের বিভিন্ন স্কুলের কাপ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। একই সাথে আমাদের প্রায় 60 জন শিক্ষকের ইউনিট লিডার কোর্স চলছিল, যাদেরকে এই কার্নিভাল প্র্যাকটিক্যাল দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শুরুতেই আপনাদেরকে কাপ কার্নিভাল বিষয়টা কি সে সম্পর্কে ধারণা দিই। আপনারা অনেকেই জানেন স্কাউটিংয়ের প্রাথমিক শাখাকে কাব স্কাউট বলে, অর্থাৎ এই শাখায় 6 থেকে 11 বছরের শিশুরা স্কাউটিং শেখে। আর কার্নিভাল শব্দের অর্থ হচ্ছে অবাধ আনন্দ উৎসব, অর্থাৎ কার্নিভাল হলো কাব স্কাউটদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এই কার্নিভালটা দেখে আমার মনে হয়েছে যদি কোনো কাব শিশু জীবনে এরকম একটা কার্নিভালে জয়েন করে, সেটা হবে তার জীবনের সেরা চাইল্ডহুড মেমোরি। অনুষ্ঠানের শুরুতেই আঞ্চলিক মহাপরিচালক মহোদয় বরিশাল অঞ্চল কার্নিভালের উদ্বোধন করেন। এ সময় কাপ শিক্ষার্থীরা তাদের ইউনিট লিডারের নেতৃত্বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। এরপর সেখানে থাকা রাজা তার রাজ্যের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা দেন। পাশে রানী ও মন্ত্রীরা থাকে। রাজার ঘোষণাটা কী ছিল সেটা কাপদের খেলাগুলো দেখার পরে বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 30 মিনিটের মতো উদ্বোধনী অনুষ্ঠানের পর কাপ শিক্ষার্থীদের কাপ কার্নিভালের বিভিন্ন খেলায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়। তাদের সাথে থাকে তাদের ইউনিট লিডার। এজন্য একটা নির্ধারিত সময় বরাদ্দ দেওয়া হয়। এ সময় কাপ শিশুরা ষষ্ঠক ভিত্তিক বিভিন্ন স্টেশনে যায় এবং খেলায় অংশগ্রহণ করে। কাপ কার্নিভালের প্রতিটি খেলার একটা স্টেশন থাকে। এখানে একজন স্টেশন মাস্টার থাকে, যিনি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়ভাবে সাজেন এবং খেলা পরিচালনা করেন। এই কার্নিভালের বিভিন্ন স্টেশনে আমাদের প্রশিক্ষকরা ছিলেন। তারা এমনভাবে সেজেছিল যে আমরা নিজেরাই চিনতে পারিনি, এবং তারা এক একজন বিভিন্ন ডিপার্টমেন্টের এত উচ্চ পর্যায়ের কর্মকর্তা, যা দেখে পরে আশ্চর্য হয়েছি, শ্রদ্ধায় অবনত হয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি কাপ কার্নিভালের খেলাগুলোর নাম ও খেলাগুলোর নিয়ম। খেলার নিয়মটা আগে বলছি। একটা কাপ কার্নিভালে কয়েকটি খেলার স্টেশন থাকে। এই কার্নিভালে প্রায় 10টি স্টেশন ছিল। প্রত্যেক স্টেশন মাস্টারের কাছে কিছু মার্বেল বা কয়েন মুদ্রা হিসাবে থাকে। কাপ শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টেশনের খেলায় অংশগ্রহণ করে। প্রত্যেক স্টেশনে ঢুকে কাবেরা ষষ্ঠক ভিত্তিক গ্র্যান্ড ডিএল দেয়। এরপর যে কাপ শিশু খেলতে চায় তাকে খেলার সুযোগ দেওয়া হয়। যে শিশু খেলার দক্ষতায় সফল হয় তাকে স্টেশন মাস্টার একটি মুদ্রা দেয়। যদি খেলায় ব্যর্থ হয় তাহলে একটি মুদ্রা স্টেশন মাস্টারকে ফেরত দিতে হয়। অবশ্যই যদি শিক্ষার্থী আগে কোনো স্টেশন থেকে মুদ্রা পেয়ে থাকে তাহলেই সে এই কন্ডিশনে খেলে। এই মুদ্রাগুলো দিয়ে শিক্ষার্থীরা কি করে সেটা পরে বলছি, আগে খেলাগুলো দেখে নেই। প্রথমেই যে স্টেশনটি রয়েছে এই স্টেশনটি হচ্ছে থালা থেকে বোতলে পানি ডালা। এই স্টেশনে কাপ শিক্ষার্থীরা বোতলে পানি ডালা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। থালা থেকে তারা বোতলে পানি ডালে এবং যে সুন্দরভাবে পানি ঢালতে পারে, অর্থাৎ যার পানি পড়ে না যায়, সে এই খেলায় জয়ী হয়। এর পরে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনটির নাম হচ্ছে মুক্তা কুরানো স্টেশন। এই স্টেশন থেকে আসলে কিছু আইটেম নিক্ষেপ করা হয় দূরে, এবং যে দৌড়ে নিয়ে আসতে পারে সবার আগে, সেটা চকলেট হতে পারে, অন্য কিছু হতে পারে, সে হচ্ছে এই খেলায় জয়ী হয়। মুক্তা কুরানো স্টেশন। এরপরে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনটি হচ্ছে বালতিতে বল নিক্ষেপ। বালতিতে বল নিক্ষেপ স্টেশনে বালতির মধ্যে শিক্ষার্থীরা বল নিক্ষেপ করে এবং যে বল বালতিতে ফেলতে পারে সে হচ্ছে এই খেলায় জয়ী হয়।
এর মধ্যেই রাজা রানী এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা বিভিন্ন স্টেশন ঘুরে দেখতে আসেন এবং তারা শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করেন এবং তাদেরকে বলেন বেশি বেশি মুদ্রা অর্জন করতে হবে, শিক্ষার্থীরা যাতে খেলায় উৎসাহ পায় এবং খেলায় জয়ী হয় সেই বিষয়টিতে তারা উৎসাহ প্রদান করেন। এরপরে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনটি হচ্ছে সাঁকো পার, অর্থাৎ সাঁকো পাড়ের খেলা। এই খেলায় শিক্ষার্থীরা নিজেরা সাঁকো পার হওয়ার চেষ্টা করেন, একটা সাঁকো বানানো থাকে, সেই সাঁকো তারা পার হওয়ার চেষ্টা করেন এবং যে শিক্ষার্থীরা সফলভাবে সাঁকো পার হতে পারেন তারা জয়ী হন এবং তারা একটা মুদ্রা পান। এরপরে যে স্টেশনটা রয়েছে এই স্টেশনটা হচ্ছে টার্গেট হিটিং। এই টার্গেট হিট, এখানে দেখলাম বাঁশের কঞ্চি যেটা ফোমের উপরে নিক্ষেপ করা হয় এবং এই টার্গেটে যারা হিট করতে পারেন অর্থাৎ কঞ্চিটা যে আটকাতে পারে সেই খেলায় জয়ী হয়। অন্য একটি ভিডিওতে দেখেছিলাম টার্গেট হিট হচ্ছে একটা বোতল থাকে যেখানে বল দিয়ে ক্রিকেট বল নিক্ষেপ করে সেই বলটি যদি টাচ করতে পারে, সেভাবেও টার্গেট হিট খেলাটা খেলা যায়। এরপরে যে খেলাটা রয়েছে সেটা হচ্ছে ভারসাম্য রক্ষা। এখানে একটি গ্লাসে পানি থাকে এবং সেই পানি কপালে রাখা হয়, যে কিছুক্ষণ ধরে রাখতে পারে সে এই খেলায় জয়ী হয়। এটা হচ্ছে ভারসাম্য রক্ষার খেলা। এই স্টেশনে যে যারা খেলায় জয়ী হয় তাদেরকে একটি পুরস্কার দেওয়া হয়, তাদেরকে একটি মুদ্রা দেওয়া হয়। এরপরে যে স্টেশনটি রয়েছে এই স্টেশনটির নাম হচ্ছে গেরো বাড়ি। এখানে কাপ শিশুদের যে 5টি দড়ির কাজ শেখানো হয়, অর্থাৎ 5টি গিট শেখানো হয় দড়ি দিয়ে। সেই গিটগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী একটি বা দুটি পারে তাকে সেটি করতে দেওয়া হয় এবং সে যদি সফল হয় তাহলে তাকে মুদ্রা দেওয়া হয়। এরপরে রয়েছে রিং ছোড়া। রিং ছোড়া একটা গোল রিং থাকে যেটা একটা নির্দিষ্ট বস্তুর উপরে ফেলতে হয়। এই রিং ছোড়া খেলাও শিক্ষার্থীদের খুব মজার খেলা, যে খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং যদি তারা সফল হয় তাহলে তারা একটি মুদ্রা অর্জন করে। তো এই মুদ্রাগুলো দিয়ে কি করবে সেটা বলবো। এরপর এখানে যে খেলাটি ছিল সেটি হচ্ছে বড়শি দিয়ে মাছ শিকার, অর্থাৎ এখানে কিছু কাগজের মাছ ছিল এবং একটা বড়শি ছিল, সেই বড়শি দিয়ে শিক্ষার্থীরা কাগজের মাছগুলো তুলেছিল। এরপরে আরেকটি খেলা ছিল সেটা হচ্ছে ফুটকার পাসিং বল, অর্থাৎ ফু দিয়ে একটি বল একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে নিতে হবে। এই খেলাটির নাম ছিল ফুটকার পাসিং বল। তো এরপরে আমাদের বিভিন্ন স্টেশনে খেলার যে নির্ধারিত টাইম দেওয়া ছিল সেই টাইম শেষ হয়ে যায়। তখন শিক্ষার্থীদেরকে ঘোষণা দেওয়া হয় যে তোমাদের খেলার সময় শেষ, তোমরা যে যা মুদ্রা পেয়েছো তা নিয়ে স্কাউট ভবনের একটা নির্দিষ্ট ফ্লোরে শিক্ষার্থীদেরকে যেতে বলা হয়। একই সাথে আজকে আরেকটা অনুষ্ঠান ছিল, স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল অর্থাৎ বিপির জন্মদিন 22শে ফেব্রুয়ারি, সেই জন্মদিনও পালন করা হয়। আমি প্রথমেই বলেছিলাম যে রাজা এবং রানী ঘোষণা দিয়েছিল। কি ঘোষণা দিয়েছিল? ঘোষণা দিয়েছিল যে তাদের রাজ্যে বণিকরা ব্যবসা করতে এসেছে, অর্থাৎ এই স্টেশনগুলোতে যে স্টেশন মাস্টাররা ছিল সেই স্টেশন মাস্টাররা এখানে এই খেলাগুলো থেকে ব্যবসা করতে এসেছে এবং তাদের রাজ্যের এই শিক্ষার্থীরা যাতে করে প্রচুর মুদ্রা অর্জন করতে পারে এই খেলায় জয়ী হয়ে, এরকম একটা ঘোষণা দিয়েছিল এবং যে জয়ী হবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো এখন যে শিক্ষার্থী যতগুলো মুদ্রা পেয়েছে অর্থাৎ মার্বেল পেয়েছে সেগুলো কাউন্ট করা হয় এবং একই সাথে ওই যে ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালনটা করার সময় সেটা কাউন্ট করে যে শিক্ষার্থী সবচেয়ে বেশি মুদ্রা অর্জন করেছে অর্থাৎ যে খেলায় ভালো করেছে তাকে পুরস্কার দেওয়া হয়। এখানে পুরস্কার দেওয়া হয়েছিল, তাকে নিয়ে ব্যাডেন পাওয়েলের কেকটা কাটা হয়েছিল, জন্মদিনের কেকটা। এরকম তারা 3জন ছিল, 3জনকে নিয়ে ব্যাডেন পাওয়েলের কেকটা কাটা হয়েছিল। মূলত যারা খেলায় জয়ী হবে তাদেরকে যে কোনোভাবে পুরস্কৃত করে স্বীকৃতি দেওয়া যায়। তো টোটাল বিষয়টা ছিল একটা আনন্দময় দিন। এরকম একটা দিন যদি কোনো শিক্ষার্থী কাপ কার্নিভালে জয়েন করে আমার মনে হয় সেটা তার সারা জীবন মনে থাকবে। আমরা যারা প্রশিক্ষণার্থী হিসাবে এই কোর্সে অংশগ্রহণ করেছিলাম সবাই এই কাপ কার্নিভাল, কাপ হলিডে এবং বিপির জন্মদিন দেখার সৌভাগ্য হয়েছিল, যেটা একটা বড় অর্জন মনে করি। তো এই ছিল টোটাল ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।